মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়না তো বড় বৌদির কাছে সমান। তুমি বুঝতে পারছো তো? একটু শান্ত হবে দাদা, একটু। এসে গেছেন? এক মিনিট। দাদা বলছিলাম যে আপনি যে আমাদের উপকার করলেন, একটুখানি ভাত কি পাওয়া যাবে? না না, এখানে ভাতের হোটেল পাইবেন কই যে পয়সা দিলেই কিনতে পারবেন? তবে আমার বাসাতে কিছুটা ভাত আছে। আসলে আমার বউ সকাল সকাল রান্না বাড়ি কইয়া বাপের বাসায় বেড়াইতে গেছে। আজই আসলে কথা ছিল, তবে যা আবভাব দেখতে আছি মনে হয় না আজ আর ফিরবো। একজনের মতো ভাত হইব, আর নইলে ফুটাই নিতে হইব। হ্যাঁ হ্যাঁ, একজনের মতো হলেই হবে। আর যদি একটু বিস্কিট বা কিছু আপনার দোকান থেকে পাওয়া যায় তো খুব ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আইতে আছি। এসো মানে আচ্ছা, আপনি তখন কইলেন যে একজনের মতো ভাত হইলেই হইব, কেন? ময়না, তুমি যে ভাত ছাড়া চলতে পারো না সেটা তো আমার জানা। শোনো, তুমি ভাতটা খেয়ে নিও, আমি বিস্কুট খেয়ে নেবো। আরে এলাম আপনি বিস্কুট। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ঠিক আছে, আপনারা খান। ডাক্তারবাবু, আপনি যে ভাত খাইতে খুব একটা পছন্দ করেন সেটা নয়, কিন্তু আপনি যে বিস্কুট খাইয়াও থাকতে পারবেন না সেটা আমি জানি। আমি তোমাকে হাত জোর করে বলছি, আমরা সবাই একটা বিপদের মধ্যে আছি, তুমি আর এই ধরনের কথা বলো না। কলু, আমিও কিছু বুঝি। হ্যাঁ, তুমি কি ভাবো গো? আমার কোনো টেনশন হচ্ছে না। মেজদি, তোমারও টেনশন হচ্ছে এটা আমরা জানি, আর হবে যে সেটা তো স্বাভাবিক। তাই বলে তুমি সারাক্ষণ বড় বৌদিকে দোষারোপ করে যাবে? কি করবে বড় বৌদি ওখানে? ওখানে তো একা রয়েছে, বড় বৌদি অসহায় অবস্থায় রয়েছে। বোঝো প্লিজ, বোঝো ব্যাপারটা। ও কিছু ভুল বলছে না রে গৌডু। ওই দেখো, ভুলটা আমাদেরই হয়েছে। ঠিকই বলছে, বড় বৌদিকে এই সংসারের সমস্ত সিদ্ধান্ত নেবার দায়িত্ব দিয়ে ভুলটা আমরাই করেছি। কিন্তু দাদা, বড় বৌদি তো আমাদের সংসারটা ধরে রেখেছে রে।
ধরে রাখতে পারলো কই পারলো বল আমার ছেলেটা। দাদা তুমি একবার সিচুয়েশনটা বোঝো। তুমি তো এখানে রয়েছ, আমরা সবাই রয়েছি তোমার সঙ্গে, কিন্তু কিন্তু বড় বৌদির কথা একবার ভেবে দেখো। তুমি তো রোদ্দুরের কথা ভাবছো, আর বড় বৌদি তো দুজনকেই হারিয়েছে, রোদ্দুরকে আর ময়নাকে। ময়না তো বড় বৌদির কাছে সমান। তুমি তুমি বুঝতে পারছো তো? একটু শান্ত হও দাদা, একটু। বাহ, খুব সুন্দর হয়েছে। তখন থেকে ভালো ভালো কইরা কারে সান্ত্বনা দিতেছেন? আমারে না নিজেরে? দেখেন আমার অসুবিধা হইব না, কিন্তু আপনি ঘুমাইতে পারবেন কিনা কে জানে। আর উনি তো কইয়া গেলেন এর বেশি কিছু তো উনি দিতে পারবেন না। কিন্তু ময়না, এতে তো তোমারই ভালো হলো। আমাদের বিয়ের পর থেকে তো তুমি মাদুরেই শুয়ে এসেছো নিচে। আমাকে বিয়ের পরে কইলেন? তার মানে কি উনি বিয়েটা মাইনে লাইছেন? কি হলো? না না কিছু। সর্বনাশ। কি হয়েছে? কি হয়েছে ময়না? কি হলো? আপনি দাড়ি দাড়ি খারাপ। দেখি। এ বাবা, দেখো আমি খেয়ালই করিনি। করবেন তো, তখন মুখ ধুতে গিয়ে হয়তো জল লাগছে, তারপর খুইলে গেছে। এক মিনিট দাঁড়াও তো। কি করতেছেন? কি? আরে ছাড়েন ছাড়েন ছাড়েন, আমার না লাগাইতে হইব না। থাও, আপনি এক কাম করেন, আপনি খুইলে লন। তখন তো আর রাতে কেউ আইব না, শুধু আমি আর আপনি। ময়না, তবে আজকে আমি একটু পরীক্ষা করে দেখবো, এই যে তুমি এতদিন মাটিতে শুয়ে এসেছো, তোমার ঠিক কতটা কষ্ট হতো আমিও দেখবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।